আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো, নিরাপদে আছো। আজকে আমি একাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের অধ্যায় দ্বিতীয় পাঠ বাংলাদেশে ব্যবসার পরিবেশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, ব্যবসা কি এবং পরিবেশ কি এই বিষয়টি প্রথমে আলোচনা করতে চাই। ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড, আর পরিবেশ হচ্ছে ব্যবসা করার জন্য চারপাশে যে পরিবেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবসাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ব্যবসাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রণকারী উপাদানগুলোর সমষ্টিকেই বলা হবে পরিবেশ। বাংলাদেশে ব্যবসা পরিবেশ মানে বাংলাদেশে ব্যবসা করার জন্য যে সকল নিয়ামক ব্যবসার উপর প্রভাব সৃষ্টি করে সেগুলো হচ্ছে বাংলাদেশের ব্যবসা পরিবেশ। এখন শিক্ষার্থীরা, আমরা বাংলাদেশের ব্যবসা পরিবেশ সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক উপাদান বা শক্তির সম্মিলনে প্রাচীনকাল থেকেই এক বিশেষ আবহাওয়া নিয়ে বিরাজমান করছে। উর্বর ভূমি ও অনুকূল জলবায়ুর কারণে প্রাচীনকাল থেকেই ব্যবসা-বাণিজ্যে এ দেশ সমৃদ্ধ হয়েছিল। অবকাঠামোগত উন্নয়নের শ্লথ গতি, রাজনৈতিক অস্থিতিশীলতার সমস্যা ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি করলেও বেসরকারি উদ্যোক্তা ও ব্যবসায়ী শ্রেণীর অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ গার্মেন্টস সহ ছোট বড় বিভিন্ন শিল্পক্ষেত্রে আজ সমৃদ্ধির পথে রয়েছে। শিক্ষার্থীরা, নদীমাতৃক বাংলাদেশের নৌ পরিবহন ব্যবস্থার সুবিধার কারণে নদীর পাড়ে পাড়ে ব্যবসা কেন্দ্র গড়ে উঠেছিল প্রাচীনকাল থেকেই। বিভিন্ন এলাকার নামের সাথে গঞ্জ বা বাজার শব্দের ব্যবহার এর প্রমাণ দেয়। দেশের জেলা সদরগুলোতে অধিকাংশ নদীকে কেন্দ্র করে গড়ে ওঠায় নৌপথ কতটা গুরুত্বপূর্ণ ছিল এ থেকে তার পরিচয় মেলে। ষাটের দশকে এদেশের ব্যাপক ভিত্তিতে পাটকল প্রতিষ্ঠা বৃহদায়তন শিল্প গঠনের মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছিল। এই সময় নারায়ণগঞ্জ পাশ্চাত্যের ডেন্ডি হিসেবে পরিচিতি লাভ করে। পাটকলের পাশাপাশি বস্ত্রকল গড়ে ওঠে। সার, কাগজ কল, লৌহ ও ইস্পাত শিল্প সহ বেশ কিছু বড় শিল্প প্রতিষ্ঠিত হয়। বেসিক প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান গড়ে ওঠে। কিন্তু পরবর্তীতে পাকিস্তান শাসকবর্গের শোষণ, দলন ও নিপীড়নের কারণে স্বাধীনভাবে আন্দোলন এবং পরবর্তীতে ঢালাও জাতীয়করণ ও অবস্থার ব্যবসা-বাণিজ্যের এই অব্যবস্থায় ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বাধাগ্রস্ত হয়। অবকাঠামোগত উন্নয়নের শ্লথ গতি, রাজনৈতিক অস্থিতিশীলতা ইত্যাদি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা বাধার সৃষ্টি করলেও বেসরকারি উদ্যোক্তা ও ব্যবসায়ী শ্রেণীর অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশের গার্মেন্টস সহ ছোট বড় বিভিন্ন শিল্পক্ষেত্রে আজ সমৃদ্ধির পথে রয়েছে। নিচে আমরা ব্যবসার বিভিন্ন পরিবেশ সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের ব্যবসার বিভিন্ন পরিবেশ। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের অধিকাংশ উপাদানই ব্যবসার পক্ষে অনুকূল। নদী বিভূত পলি দ্বারা গঠিত বাংলাদেশের অধিকাংশ ভূভাগই কৃষিজ, ভোগ্যপণ্য ও কাঁচামাল উৎপাদনে সহায়ক। ছোট পাহাড় টিলায় চা শিল্প গড়ে ওঠে সহায়তা করে। পৃথিবীর অন্যতম ম্যানগ্রোভ বন, সুন্দরবন বনজ ও প্রাণী সম্পদে ভরপুর। রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার থেকে টেকনাফ ও শাহপরীর দ্বীপ পর্যন্ত বিস্তৃত সমুদ্র সৈকত পর্যটন শিল্পের জন্য খুবই আকর্ষণীয়। প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন আর সাগরের নীল পানি সবাইকে হাতছানি দেয়। দেশের দক্ষিণাঞ্চলে বিস্তৃত বঙ্গোপসাগরের মৎস্য সম্পদে সমৃদ্ধ রয়েছে। বন্দর গড়ে তোলার সহজ সুযোগ এখানে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার সম্ভাবনাও জাগিয়েছে। শিক্ষার্থীরা, নিচের চিত্রের মাধ্যমে আমি বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের একটি অবস্থা তুলে ধরেছি। তারপর আমরা আলোচনা করব অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ একটি ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। সব ধরনের উপায়-উপকরণ থাকলেও অর্থনৈতিক কারণে এবং ব্যবসায়িক সদিচ্ছা থাকার কারণেও অর্থনৈতিক অভাবে সঠিকভাবে ব্যবসা সম্পাদন করা সম্ভব হয় না এবং উদ্যোক্তা সৃষ্টিতে বাধাগ্রস্ত হয়।
বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশের কিছু উপাদান ব্যবসার উন্নয়নে সহায়ক হলেও অনেক উপাদানই আছে অর্থনৈতিক পরিবেশের জন্য বাধা। যেমন সস্তা শ্রমিক ইতিবাচক হলেও অর্থ ও ঋণ ব্যবস্থা নেতিবাচক। শিক্ষার্থীরা এক্ষেত্রে খেয়াল করুন, জনগণের মাথাপিছু আয় তুলনামূলকভাবে কম হওয়ায় সঞ্চয় ও মূলধন গঠনের হার কম, ফলে বিনিয়োগ ও আশানুরূপ নয়। অর্থ ও ঋণ ব্যবস্থা দুর্বল, ব্যাংকগুলোর কার্যক্রম শহরগুলোতে সীমাবদ্ধ। অতিরিক্ত সুদের হারও ব্যবসায়ীদের জন্য সমস্যা। তবে এদেশে প্রচুর মানুষ বিদেশে কর্মরত থাকায় জনশক্তি খাতে রপ্তানি আয় ও প্রবৃদ্ধি আশানুরূপ। দেশের মানুষগুলোকে মানব সম্পদ হিসেবে গড়তে পারলে এটাই অর্থনীতির ভিত হিসেবে গড়ে তোলা সম্ভব। অর্থনৈতিক দুর্বলতা যা রয়েছে তার অধিকাংশই দেশের অর্থনৈতিক অবস্থার শিকার। এটা দূর করা গেলে দ্রুত এর উত্তরণ করা সম্ভব হবে। যে দেশ অর্থনৈতিকভাবে যত বেশি সমৃদ্ধশালী হবে, সে দেশ তত বেশি উন্নয়নের শিখরে আরোহণ করবে। আর অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য আমাদের সহজ শর্তে ঋণ ব্যবস্থা, মূলধন গঠন এবং উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে শিক্ষার্থীরা। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ। বাংলাদেশের ব্যবসা পরিবেশের মধ্যে অন্যতম একটি পরিবেশ সামাজিক সাংস্কৃতিক পরিবেশ। এখানে বিভিন্ন ধর্মের, গোত্রের লোক একসাথে পাশাপাশি বসবাস করে। তাই উদ্যোক্তাদের অনেক অপশন আছে এ জায়গায় ব্যবসা করার, এবং সব ধর্মের গোত্রের মানুষ মিলেমিশে বাস করে এবং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকে। তাছাড়াও বিভিন্ন সার্বজনীন অনুষ্ঠানের মাধ্যমে এদেশের মানুষ মিলেমিশে একসাথে বাস করে। বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক উপাদান কিছু ব্যতিক্রম বাদ দিলে তা ব্যবসার ক্ষেত্রে সবটুকুই কি অনুকূল। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সাথে বাংলাদেশের সম্পর্ক চমৎকার। ক্ষুদ্র কুটির শিল্পে এবং জাহাজ নির্মাণে আমাদের অতীত ঐতিহ্যও রয়েছে। শিক্ষার্থীরা, ছোট এই ভূখণ্ডে জনসংখ্যার চাপ সমস্যার কারণ মনে করা হলেও এটা সত্য যে এই কারণে দেশটির বড় বাজার আকর্ষণীয়। দেশ ছোট, জনসংখ্যা বেশি, কিন্তু বিশ্বের কাছে এই জনসংখ্যার কারণে বৃহৎ এক বাজারের পরিচিতি লাভ করেছে বাংলাদেশের পরিবেশ। অর্থাৎ শিক্ষিতর হার কম হওয়াটা নেতিবাচক, তবে এটা বৃদ্ধির জন্য শুধু কথা না বলে কার্যকর প্রচেষ্টা চালালে এক দশকের মধ্যেই তার উন্নতি সম্ভব। আমাদের দেশের মানুষের ধর্মীয় বিশ্বাস ও ধ্যান ধারণা উন্নয়ন বিরোধী নয়। বিশ্বের বিভিন্ন দেশ এবং বিভিন্ন দেশের কৃষ্টি কালচারের সাথে আমাদের দেশের কোনো বিরোধ নেই। ক্ষুদ্র কুটির শিল্প এবং বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পের জন্য আমাদের দেশ বিখ্যাত। একসময় মসলিন কাপড় এবং জাহাজ নির্মাণ শিল্পের ঐতিহ্য সারা বিশ্বে এখনো সুনাম রয়েছে। অর্থাৎ ব্যবসায়ের মধ্যে নৈতিকতার অভাব থাকলে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত হবে। তাছাড়া সামাজিক সাংস্কৃতিক পরিবেশ বাংলাদেশের ব্যবসার পরিবেশের জন্য খুবই ইতিবাচক একটি পরিবেশ। শিক্ষার্থীরা, নিচের চিত্রের মাধ্যমে আমরা সামাজিক পরিবেশ ও ধর্মীয় পরিবেশের চিত্র লক্ষ্য করছি। সামাজিক পরিবেশ হচ্ছে সমাজে বসবাসরত মানুষদের নিয়ে যে পরিবেশ। ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের অংশ হিসাবে বিভিন্ন আচার অনুষ্ঠান রয়েছে, এবং এই আচার অনুষ্ঠান উদ্যোক্তাদের পণ্য তৈরিতে সহযোগিতা করে এবং ধর্মীয় অনুষ্ঠানকে উপলক্ষ করে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে ভোক্তাদের চাহিদা পূরণ করা হয়। শিক্ষার্থীরা, এখন আমরা যে পরিবেশটি সম্পর্কে জানব তা হচ্ছে রাজনৈতিক পরিবেশ। কোনো দেশের রাজনৈতিক পরিবেশ যত বেশি স্থিতিশীল, সে দেশ অর্থনৈতিকভাবে শিল্প কারখানা তৈরিতে তত বেশি সমৃদ্ধি লাভ করে। ব্যবসা বাণিজ্যের উপর রাজনৈতিক পরিবেশ এর উপাদানসমূহ নেতিবাচক প্রভাব
বাংলাদেশে বিশেষভাবে লক্ষণীয়। রাজনৈতিক দলগুলোর মধ্যকার পারস্পরিক বিদ্বেষ ও অশ্রদ্ধা এবং এগুলোতে সৃষ্ট রাজনৈতিক অনিশ্চয়তা দেশের সকল অর্জনকে পিছিয়ে দিচ্ছে। ব্যবসা-বাণিজ্যের উপর রাজনৈতিক পরিবেশ প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকে। রাজনৈতিক দলগুলোর মধ্যকার পারস্পরিক বিদ্বেষ দূর করতে হবে, তাদের মধ্যে সম্প্রীতির সম্পর্ক বৃদ্ধি করতে হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে। তাহলে আমাদের দেশে উদ্যোক্তা তৈরি হবে এবং ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন করা সম্ভব হবে। শিক্ষার্থীরা, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতা লোভ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক অবস্থা না থাকা, নতুন বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পথে অন্তরায়। দেশের ইমেজ সংকট এবং সরকারগুলোর এ বিষয়ে উদাসীনতা আন্তর্জাতিক ব্যবসা অঙ্গনে দেশকে ক্ষতিগ্রস্ত করে। সরকার ও রাজনৈতিক দলগুলো যদি ব্যবসা বান্ধব হয় এবং বেসরকারি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সমস্যাগুলো বুঝে এবং তা দূর করার চেষ্টা করে, তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়নের চাকা গতিশীল হবে। গণতন্ত্রের অনুশীলনে সংশ্লিষ্টদের দৃঢ় অঙ্গীকার এবং আইনের শাসনের প্রতি কর্তৃত্বসম্পন্ন ব্যক্তিদের শ্রদ্ধাবোধই এ অবস্থার উত্তরণ ঘটাতে পারে। শিক্ষার্থীরা, আমাদের রাজনৈতিক ব্যক্তিদেরকে ক্ষমতা লোভী না হয়ে সেবার মনোভাব নিয়ে এবং দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে এবং এই কাজটি করার মাধ্যমে দেশের উদ্যোক্তা সৃষ্টি, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সম্পদের সঠিক ব্যবহার সুনিশ্চিত করবে। শিক্ষার্থীরা, এখন যে উপাদানটি জানবো তা হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। বর্তমান তীব্র ও প্রতিযোগিতার বাজারে উন্নত প্রযুক্তি ব্যবহার ভিন্ন কোনো ক্ষেত্রেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। অর্থাৎ প্রযুক্তি ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশে উন্নত প্রযুক্তির ব্যবহার এখনো সীমিত। অধিকাংশ শিল্প কারখানায় পুরনো প্রযুক্তি যন্ত্রপাতি ব্যবহারের কারণে আমাদের প্রতিযোগিতার সামর্থ্য কম। শিক্ষার্থীরা, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার মান ততটা সমৃদ্ধ নয়। প্রযুক্তি উন্নয়নে যে ধরনের গবেষণার প্রয়োজন তাও আমাদের দেশে পর্যাপ্ত নয়। অর্থনৈতিক দুর্বলতার কারণে উন্নত প্রযুক্তির আমদানিও কাঙ্ক্ষিত মানে পাচ্ছে না। কিছু কিছু কর্পোরেট বড় প্রতিষ্ঠান উন্নত প্রযুক্তির ব্যবহারে যত্নবান। বহুজাতিক কোম্পানি ও দেশীয় কিছু কর্পোরেট বড় প্রতিষ্ঠান উন্নত প্রযুক্তির ব্যবহার করছে। বাংলাদেশে কৃষির ক্ষেত্রে অভাবনীয় উন্নতির পিছনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কৃষি প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রেও উন্নতি ঘটেছে। দেশের ব্যবসা পরিস্থিতি প্রত্যাশিত ধারায় এগুলো প্রযুক্তিগত পরিবেশের উন্নয়ন ঘটাবে তা নির্দ্বিধায় বলা যায়। আমাদের দেশ প্রযুক্তির সম্ভাবনা দেশ। আমাদের দেশ বর্তমানে প্রযুক্তিতে বেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই প্রযুক্তিকে সঠিক ব্যবহার করার জন্য আমাদের দরকার প্রযুক্তির ক্ষেত্রে সহজ সুবিধা প্রদান করা, সরকারকে অগ্রণী ভূমিকা পালন করা। শিক্ষার্থীরা, আমরা প্রযুক্তিতে বর্তমানে খুব দ্রুত গতিতে এগুচ্ছি এবং তার ফলশ্রুতিতে সর্বক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার লক্ষণীয়। একসময় যে যোগাযোগ ব্যবস্থা কঠিন হতো, বর্তমানে তা সহজেই তথ্য স্থানান্তর করার সুবিধা আমাদের বাংলাদেশে রয়েছে এবং তার ফলশ্রুতিতে ব্যবসা বাণিজ্যের নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক প্রভাবও প্রযুক্তির মধ্যে রয়েছে। এখন আমরা আইনগত পরিবেশ পড়ব। আইনগত পরিবেশ। বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের আইনগত উপাদান ক্ষেত্রবিশেষ কিছুটা আধুনিক ও যুগোপযোগী হলেও অনেক ক্ষেত্রেই তা পুরনো। বাংলাদেশে পণ্য বিক্রয় আইন 1930, হস্তান্তরযোগ্য দলিল আইন 1881, সাধারণ বাহক আইন 1861, সমুদ্রপথে পণ্য পরিবহন আইন 1925 প্রচলিত আছে। শিক্ষার্থীরা,
অন্যদিকে কোম্পানি আইন 1994, সমবায় আইন 2001, শ্রম আইন 2006 এর মতো কিছু আইন নতুন করে প্রণীত হয়েছে। এছাড়া শিল্প নীতি, আমদানি নীতি, রপ্তানি নীতি, শুল্ক নীতি ইত্যাদির মধ্য থেকে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে হয়। আইনের চেয়েও এদেশে বড় সমস্যা হলো এর প্রয়োগ, অর্থাৎ আইন থাকলেও প্রয়োগ যথোপযুক্ত নেই। এক্ষেত্রে কর্তৃপক্ষদের উদাসীনতা, সামর্থ্য ও আন্তরিকভাবে প্রয়োগের অভাব আসলেই দুঃখজনক। পণ্য মানের বিষয়ে কমবেশি সবাই উদাসীন। ভোক্তা অধিকার, ভেজাল প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয় অপেক্ষিত। এই যে উপেক্ষিত বিষয়গুলোকে বিবেচনায় আনতে হবে এবং এই বিষয়গুলোর উপর সর্বোচ্চ গুরুত্ব দিলে তাহলেই আমাদের দেশের ব্যবসা আইনগত পরিবেশ সুন্দর হবে। আর ব্যবসা আইনগত পরিবেশ সুদৃঢ় হলে ভোক্তারা সঠিক গুণ মানের পণ্য পাবে। যদিও বিএসটিআই এর মাধ্যমে পণ্যের গুণগত মান সুরক্ষা করা হয়, তারপরও একজন উদ্যোক্তা যদি নৈতিকভাবে পণ্যদ্রব্য উৎপাদন, বণ্টন এবং এই সকল কাজের সাথে সবগুলো কাজ সৎভাবে করে থাকে, তাহলেই আমাদের দেশে ভোক্তারা সঠিক পণ্যটি পাবে। এবং এই সঠিক পণ্য পাওয়ার ক্ষেত্রে যদি উদ্যোক্তারা দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে সঠিক আইনের মাধ্যমে তা প্রতিহত করতে হবে। এবং বাংলাদেশে বর্তমানে আইনগত পরিবেশটি সুদৃঢ় করার ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং যা উদ্যোক্তা ও ভোক্তাদের জন্য খুবই ফলপ্রসূ হবে। শিক্ষার্থীরা, এই অধ্যায় থেকে পরিবেশ বিষয়ে বিভিন্ন জ্ঞানমূলক প্রশ্ন তোমরা পাবে এবং সৃজনশীল প্রশ্ন হতে পারে। খুবই গুরুত্ব সহকারে এই বিষয়গুলো অনুশীলন করবে সে আশা রাখছি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।